রামনগর ৯ নম্বর বিপ্লব প্লে সেন্টারের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল এক হৃদয়গ্রাহী ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এক পের মা কে নাম। এই বিশেষ কর্মসূচির মাধ্যমে মা ও মাতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তার সঙ্গে যুক্ত করা হয় পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের মতো মানবিক বার্তা। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও সংগ্রামের প্রতি সম্মান জানানো। এক পের মাকে উৎসর্গ করে আয়োজিত এই অনুষ্ঠানে আবেগ ও ঘন মুহূর্তের সাক্ষী থাকল গোটা রামনগর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী শ্রী অমিতাভ ভট্টাচার্য এবং ১৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রীমতী স্নিগ্ধা দাসদেব। তারা মা ও সন্তানের মধ্যে চিরন্তন সম্পর্ক, পারিবারিক মূল্যবোধ এবং সমাজ গঠনে নারীর ভূমিকার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে বিশেষ দিক ছিল পরিবেশ সচেতনতামূলক বার্তা ও বৃক্ষরোপণ কর্মসূচি। ক্লাব সম্পাদক শ্রী ভাস্কর দেব বলেন, যদিও ত্রিপুরা রাজ্যে বনজ সম্পদে সমৃদ্ধ, কিন্তু উন্নয়ন ও বাণিজ্যের দোহাই দিয়ে প্রতিনিয়ত গাছ কাটা হচ্ছে। এই ঘাটতি পূরণে বৃক্ষরোপণ এখন রক্তদানের মতো উৎসবে পরিণত হওয়া উচিত। আজ আমরা সকলে একত্রিত হয়ে বিপ্লব প্লে সেন্টারের উদ্যোগে রামনগর ৯ সকল সদস্যরা বৃক্ষরোপণ করেছি, যার নাম এক পের মা কি নাম। সকলে একত্রিত মিলিত হয়ে আজকে যে এই মহৎ কাজটা আমরা করলাম, ওটার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এমনভাবেই সোশ্যাল ওয়ার্ক যেন বজায় থাকে, প্রতিটা ক্লাব যেন এই সব সোশ্যাল ওয়ার্ক প্রতিনিয়ত করে যায়, তার জন্য আমরা আন্তরিকভাবে আশা রাখবো। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ভাস্কর দেব। আপনার পদবী ক্লাবে? আমি সম্পাদক। ধন্যবাদ। ধন্যবাদ। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট নাগরিক, অভিভাবক এবং বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এক পের মা কে নাম শীর্ষক এই অনুষ্ঠানে শুধু একটি ক্লাব বা একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৃহৎ বার্তা বহন করে। আজকের দিনে এমন উদ্যোগ শুধু প্রশংসার যোগ্য নয়, বরং সমাজের প্রতিটি স্তরে এর পুনরাবৃত্তি হওয়া জরুরি। কারণ সুস্থ ভবিষ্যতের পথ একমাত্র সচেতনতা ও সম্মিলিত প্রয়াসে তৈরি হয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।